এমসিকিউ বা নৈর্ব্যক্তিকে ভালো করার আজকে আমি তোমাদেরকে টপ 5টা সায়েন্টিফিক মেথড নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তোমাদের সবাইকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে অনেক অনেক স্বাগতম। চলো আমরা আমাদের এমসিকিউ বা নৈর্ব্যক্তিকের মধ্যে ভালো ফলাফল কীভাবে বের করে নিয়ে আসতে পারি, কোন অ্যাপ্রোচে প্র্যাকটিস করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা যদি চিন্তা করি আমাদের গ্রুপ সাবজেক্ট হোক, মানে সায়েন্স, আর্টস, কমার্স যেটাই হোক, অথবা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট না হোক, বা তুমি ক্লাস 6, 7, 8, 9, 10 যেখানেই থাকো না কেন, আসলে আলটিমেটলি চিন্তা করতে গেলে দেখবা তোমার পড়াশোনার বা মানে পরীক্ষার আর কি একটা ভাইটাল পার্ট থাকে হচ্ছে এমসিকিউ। এবং এই এমসিকিউটা অনেকাংশে ডিপেন্ড করে হচ্ছে ওই খুব অল্প সময়ের মধ্যে অনেকখানি মার্ক, তো আসলে অনেক কিছুই ডিপেন্ড করে যে তোমার আসলে আলটিমেট ভালো ফলাফলটা কিভাবে আসবে, কেমন আসবে। কারণ এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যেটা রিটেন মার্কের অংশ ভাইয়া, সেটা তুমি আমি যা লিখি ধরো, মানে স্যার তো আর হচ্ছে যে মানে যখন বোর্ডের খাতা দেখেন বা হচ্ছে সব খাতা একসাথে দেখেন, তখন এটা কে, নাম কি, এই নাম দেখে তো আর কি মার্কটা আসে না। অবভিয়াসলি খাতার কোয়ান্টিটি দেখে, মার্ক দেখে। সো অন অ্যাভারেজ কাছাকাছি লিখলে দেখা যায় মার্কটার পরিমাণটাও অ্যাভারেজ, খুব বেশি হলে 2-4 মার্ক এদিক ওদিক হইতে পারে। সো বেশি মার্কে 2-4 মার্ক পার্থক্যটা খুব বেশি চোখে পড়ে না। কিন্তু 25টা এমসিকিউ, 30টা এমসিকিউ এই জায়গার ভিতরে যদি দেখা যায় যে 2-3 মার্কেরও ডিফারেন্স হয়েছে, তখন এটা কিন্তু খুব সুন্দর মতন চোখে পড়ে। তাই আমাদের এমসিকিউ এর ভিতরে ভালো করার মানে চেষ্টা বা প্রয়োজনটা আসলে অনেক বেশি। কিভাবে ভালো করতে পারি চলো দেখে ফেলি। ফার্স্টে যে আমাদের চিন্তা থাকবে সেটা হচ্ছে ভাইয়া আমাদের থিওরি জানা বা কনসেপ্ট জানা, সব কিছুর মধ্যে একমাত্র এই জায়গাটাকে বক্স করা। কারণ হচ্ছে আলটিমেটলি যেইটা তুমি আসলে একটা এমসিকিউ আসছে, ধরো কোয়েশ্চেনের ভিতরে এমসিকিউ আসছে, সেটা যদি তুমি থিওরি না জানো, সেটার কনসেপ্টটা না জানো, আলটিমেটলি তুক্কা মারলা, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সো এটা এখন তুমি বলতে পারো যে ভাইয়া এমন একটা কথা বললেন যে থিওরি জানা বা কনসেপ্ট জানা, এটা তো জানলে তো আমি এমসিকিউ পারবোই। হ্যাঁ ভাইয়া, তোমাকে এটা জানতে হবে এবং তারপরেও তুমি পারবা না, তারপরে এই মেথডগুলো ফলো করতে হবে, তারপরে এই মেথডগুলো ফলো করতে হবে। এবং তুমি থিওরিটা জানার পরেও বেশ কিছু আসলে কি থাকতে পারে, মানে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, ল্যাকিংস আছে, ড্রব্যাক আছে, সেগুলো কি এবং সেগুলাই কীভাবে কাটায় উঠবা সেটার কথা আমি বলতেছি। বাট থিওরি জানা, কনসেপ্ট জানা সেটা তোমার জন্য মাস্ট। সেটার জন্য তোমার দরকার হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হিসেবে থাকতে পারে হচ্ছে দাগানো বই, অথবা হতে পারে হচ্ছে যে কোয়ালিটিফুল ক্লাস, সাজানো গোছানো কোয়ালিটিফুল ক্লাস এবং দাগানো বই, সব কিছু আছে হচ্ছে আমাদের এই একাডেমিক প্রোগ্রাম, অনস্টপ একাডেমিক প্রোগ্রাম এসি 26, ক্লাস 9, ক্লাস 10, মানে সকল 6 থেকে 10 পর্যন্ত সবগুলোর জন্য আছে। তুমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা। এবং এবং যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছো তাদের জন্য আজকে আরও বেশি এটা কি বলবো যে ইনফরমেশনমূলক ভিডিও হতে চলেছে, যে তুমি দেখতে পাবা যে আসলে ভাইয়া তুমি তো পড়তেছো বা তুমি এটার সাথে যুক্ত আছো, এই জিনিসটাকে কীভাবে এমসিকিউ ভালো করার ক্ষেত্রে কাজে লাগাবা। আসো তারপরেরটাতে যাই। তো ফার্স্ট অফ অল তুমি বুঝছো থিওরি জানা বা কনসেপ্ট, এটা তোমাকে ভালো মতন একেবারে ক্লিয়ার করতেই হবে। তারপরে তুমি সেই চ্যাপ্টারের বা সেই অংশের হচ্ছে এমসিকিউ করবা, নাহলে আলটিমেটলি ওটা তোমার এই বাকি যে 5টা মেথড আছে এটাতে কোনো কাজ করবে না, বাকি 4টা মেথডে কোনো কাজ করবে না, এটা তুক্কা মারাই হবে। আক্কার বাক্কার বাঙ্গেয় ক খ ক খ এরকম করাই হবে, ওটা করে আসলে কোনো লাভ নাই। বিশেষ করে আমি আমার জীবনে এখন পর্যন্ত আন্দাজে দিয়ে মানে খুব একটা বেশি কোথাও কি বলবো ভালো কিছু নিয়ে বের করে নিয়ে আসতে পারিনি। কেউ যদি পেরে থাকো যে ভাই আমি আন্দাজে দিয়ে এখানে এরকম করছিলাম, একেবারে তুক্কা মেরা ছক্কা ঝড়ে বক ফেলাই দিয়েছিলাম আমি, আর মুরব্বীর কেতাবড়ি বাসছিল, আমাকে জানাও কমেন্টে, আমি দেখবনি তার গল্পটা। আচ্ছা, প্র্যাকটিসিং অ্যাপ্রোচ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এখানে মাত্র আমরা এই জায়গাটুকুই রাখছি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিসিং অ্যাপ্রোচ। আমরা দুইটা অ্যাপ্রোচে প্র্যাকটিস করতে পারি। ফার্স্ট অফ অল এমসিকিউটাকে ফিক্স করে দিতে পারি, তারপরে টাইমিংটা আমরা প্র্যাকটিস করতে পারি। সো এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচের থেকে বেশি যেখানে ফলাফল আসছে সেই অ্যাপ্রোচটা হচ্ছে এটা যেটা লেখা আছে। আমরা টাইমিংটাকে ফিক্স করে দিব, এমসিকিউটাকে আনলিমিটেড রাখবো, বুঝছো? এটাতে বেশি ভালো ফলাফল আসে। আমি নিজে প্র্যাকটিস করছি, আমি নিজে প্র্যাকটিস করি এখনও, এবং অ্যাডমিশনের আগ পর্যন্ত অনেক বেশি প্র্যাকটিস করতাম। এখন আর খুব বেশি লাগে না, কারণ এখন আসলে ভার্সিটি লাইফে এমসিকিউ পরীক্ষা নাই বললেই চলে ভাই, বুঝছো? সবগুলোই হচ্ছে রিটেন। যেটার কথা বলছিলাম, তুমি যে কাজটা করবা টাইমটাকে ফিক্স করবা। তোমার কাছে যেটা স্টপওয়াচ আছে, ফোন আছে, যে কোনো ডিভাইস আছে, সেটাকে টাইম ফিক্স করবা 20 মিনিট। 20 মিনিট সময় কাউন্টডাউন হবে, ঠিক আছে? ওই 20 মিনিট সময়ে তুমি এমসিকিউ আনলিমিটেড এমসিকিউ ধরবা। আনলিমিটেড এমসিকিউ বলতে একটা চ্যাপ্টারের শেষে যে তোমার কাছে মেডিজি গাইড, আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক, অথবা হচ্ছে এই এসএসসি সাজেশন বা যে কোনোটাই থাকুক না কেন, সাপ্লিমেন্ট যেটাই থাকুক না কেন, অবভিয়াসলি সেটা শেষে এমসিকিউ আছে। এমসিকিউটাকে ধরো 20টার মধ্যে টার্গেট নাও কয়টা তুমি করতে পারো। প্রথম দিন দেখবা যে তুমি টার্গেট নাও কয়টা তুমি করতে পারো, যেখানে একটা কথা কিন্তু লেখা আছে, ঠিক ভুল পরে হিসাব। ঠিক ভুল তুমি এখন যাবা না যে ঠিক হয়েছে কিনা, পারছো কিনা, স্কিপ করছো কিনা, ওরা নিয়ে পরে আসতেছি। কিন্তু এই যে দেখো, মাথায় রাখবা যে তুমি যেটা কাজ করবা সেটা হচ্ছে প্রথম দিন তোমার টার্গেট থাকবে হচ্ছে আমি 20 মিনিটের মধ্যে সর্বোচ্চ জয়টা পারি, স্কিপ করবো না। ঠিক আর ভুল যদি না জানি, অবভিয়াসলি আন্দাজে দেখা যাবো না, অবশ্যই সেটাকে বাদ দিব। সো ওই বাদ দেওয়াগুলোকে আবার কোন অ্যাপ্রোচে আগাবো সেটাও এখানে বলা আছে, আমি যাচ্ছি সেখানে। আমি যেটার কথা বললাম, প্রথম দিন দেখবো তুমি হয়তো 12টা পারছো অথবা 14টা পারছো, নো প্রবলেম হবে এরকম। সেকেন্ড দিন এসে সেম সময়ে সেম জায়গাতে আবার প্র্যাকটিস করবা, দেখবো হচ্ছে 16টা হয়েছে বা 18টা হয়েছে। পরের দিন দেখবা হচ্ছে 20টা মতন দাগাইতে পারছো। পরের দিন দেখবা ভাই 22টা পারছো। এভাবে 20 মিনিটে তুমি সর্বোচ্চ দেখবা যে 32টা মতো দাগাইতে পারছো। এবং
মানে তুমি কনফিডেন্ট যে এটা ঠিক বা এটা হবে এরকম কিন্তু। এবং আমি কি এগুলা কোন সাবজেক্টের কথা বলতেছি ভাই বলো তো? এই যে ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে হতে পারে হচ্ছে ফিজিক্স, এগুলা বিশেষ করে যেগুলাতে হচ্ছে কি আসলে ম্যাথে ভর্তি থাকে, মানে যেগুলার এমসিকিউ এর উত্তর করতে সময় লাগে, জ্ঞানমূলক এমসিকিউ না যে দেখলাম উত্তর করে দিলাম। তবে অবভিয়াসলি মিক্স করার চেষ্টা করবা, কারণ কখনোই দেখা যায় না যে মিক্স ছাড়া আমাদের এমসিকিউ আসে। আমি পরীক্ষার কথা বলতেছি, সেখানে তো মিক্সই আসে। এবার চলে আসো, এই অ্যাপ্রোচটা করলা, এই অ্যাপ্রোচে দেখবা যে বললাম না, একদিন দেখবা যে 20-এর ভিতরে 20 মিনিটে তুমি হায়েস্ট 7টা দিন, মানে একটা উইক যদি তুমি প্র্যাকটিস করো, এই এক উইকের লাস্ট দিনের দিকে যেয়ে দেখবা যে তুমি আসলে 32টা করে এমসিকিউর উত্তর কমপ্লিট করে ফেলতে পারতেছো। বিলিভ মি, আমি মজা করতেছি না বা আর্ট ভালো করতেছি না, আসলেই মানে একেবারে আজে বাজেও বলতেছি না, এটা সম্ভব, এটা পসিবল। ইভেন ভাইয়া তুমি তো এখন ক্লাস 10-এর কথা চিন্তা করতেছো, এই যে কয়দিন পরে যে এইচএসসি দিবা, তারপরে অ্যাডমিশনের ভিতরে ক্যালকুলেটর ছাড়া তুমি 36 সেকেন্ডে সেম কোশ্চেন বা তার থেকেও ডিফারেন্ট, তার থেকেও ডিফিকাল্ট কোশ্চেনের উত্তর করতে পারবা। বিলিভ মি, এটা আসলে কেমনে সম্ভব হয়েছে? তোমার প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব হয়েছে, তুমি জিনিসটাকে যেখানে ট্রেন করতেছো এটার মাধ্যমে সম্ভব হয়েছে। সো আমি তোমাকে যেটার কথা বললাম, ঠিক ভুল পরে হিসাব, তারপরে চলে আসবা হচ্ছে 32টা মানে এতগুলা করে কমপ্লিট করতে। এটাই তোমার অ্যাপ্রোচ থাকবে, প্রত্যেকটা দিন এরকম চিন্তা ভাবনা থাকবে। এরপরে নিয়ে আসবা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিক। এই জায়গার ভিতরে ঠিক ভুল সব ফিল্টার হয়ে যাবে। কেমনে ফিল্টার হয়ে যাবে? তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমার এমসিকিউ তুমি 20 মিনিটের টার্গেট নিয়েছিলা, এরপরে প্রত্যেকটা দিন এই এমসিকিউ অ্যানালাইসিস করার জন্য তোমাকে আরও 20 মিনিট সময় লাগবে, আরও 20 মিনিট লাগবে, এবং তোমাকে এটা বের করতেই হবে এবং এটা তুমি কমপ্লিট করবা প্রত্যেকটা দিন। বরঞ্চ এমসিকিউ কোনো দিন 15 মিনিট নিবা। রিভার্স ইঞ্জিনিয়ারিং যে টেকনিকটা, এই টেকনিকটা কোনো দিন নট এ সিঙ্গেল এটাকে মিস করা যাবে, প্রত্যেকটা দিন এটাকে দিতে হবে। এই রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিকটা কি আসলে? এখানে 3টা টাইপের এমসিকিউ হতে পারে। 1, তুমি পারো নাই, 2 হচ্ছে যেটা ভুল, আর 3 হচ্ছে যেটাতে বেশি সময় লাগে। এই 3টা জায়গাতে তোমাকে বেশি হচ্ছে কি কাজ করতে হবে আসলে? কলকবজা নাড়তে হবে, গ্রিজ ঢালতে হবে, কাজ কমপ্লিট করতে হবে। যেটা পারো নাই মানে এখানে যেটা স্কিপ করছো, আসলে কেন পারো নাই? ওটা কি তুমি থিওরি জানো না? থিওরি তো জানতা, তাহলে কেন পারলা না? ওটা কি একটু আউট অফ দ্য সিলেবাস আসছিল? তাহলে এটাকে জেনে নাও এবার। ওটাকে ভুল হয়েছিল যেহেতু, ওটাকে একেবারে হাইলাইট করে ফেলো যে এই হচ্ছে ওই জিনিস, একেবারে যে এমনে হচ্ছে যে ভাই হাইলাইট করে ফেলো, এই এমনে মনে করো হাইলাইট করে ফেলো, এই হচ্ছে ওই জিনিস, ঠিক আছে, যে আমি পারি নাই। তারপরে কেন পারো নাই সেটাকে হচ্ছে যে ওই তো এর কারণটা খুঁজে বের করে এটাকে হাইলাইটেড করে রাখো যে এই জিনিসটা আমি পারি নাই। এরপরে আসো যা ভুল, দাগাইছিলা কিন্তু ভুল হয়েছে, হয়ে যেতে পারে, পারে না? দাগাইছিলা বাট ভুল হয়েছে, কেন ভুল হইলো? মানে তুমি যেটা ভাবছিলা বা তুমি যেরকমভাবে চিন্তা করছিলে সেটা সঠিক উত্তর নাই, বা তুমি যেভাবে সূত্রটা অ্যাপ্লাই করছো সেটা সঠিক নয়, কেন নয় সেটাকে আরেকটা হাইলাইট। তারপরে আসো যেটা তোমার বেশি সময় লাগাইছে, এটাও তোমাকে মানতে হবে যে তুমি তো দেখতেছো যে প্রায় হচ্ছে তুমি মানে যেদিন তুমি 12টা পারছো 14টা পারছো, সেখানে তো অবশ্যই তোমাকে কিছু কিছু এমসিকিউ অবশ্যই 1 মিনিটের বেশি সময় লাগছে না? কেন, কি কারণে? তুমি কি প্রসেস করতে কম পারতেছো? মানে তুমি যে থিওরিটা কমপ্লিট করে পড়ছো, হ্যাঁ ওটা তুমি জানো বা পারো, বাট ওই টাইমের ভিতরে পারার জন্য তোমাকে আরও বেশি পড়তে হবে বা আরও কয়েকবার রিভিশন করতে হবে। এই যে এই প্রসেসগুলা তোমার জন্য, মানে এই দুইটা আলটিমেটলি, এই যে এইটা এবং এইটা, এই দুইটাই হচ্ছে তোমার মেইন হাতে খড়ি এমসিকিউ এ ভালো, মানে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসার জন্য, ভালো একটা দক্ষতা নিয়ে আসার জন্য, ভালো একটা দখল নিয়ে আসার জন্য। বুঝা গেছে? সো তুমি প্রত্যেকটা দিন এই প্র্যাকটিসিং অ্যাপ্রোচটা রাখবা, আর হচ্ছে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং যে মেথডটা, সেই মেথডটা রাখবা। এই রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডের ভিতরে জাস্ট এই 3টা কাজ আছে, কি পারো নাই সেটা দেখা, যা ভুল সেটা দেখা, আর যা তোমার সময় বেশি খাইছে সেটা দেখা, এই 3টা। এরপরে চলে আসো সেম এনভায়রনমেন্ট অথবা ডিফারেন্ট প্লেস। এই জিনিসটা হচ্ছে মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে কাজ করে। বিশেষ করে এটা কী জন্য দেওয়া? এটা দেওয়া হচ্ছে ভাই এই জন্যই যে তুমি যখন এমসিকিউ করতেছো তখন তোমার ব্রেনটা যতটা বেশি ডিস্ট্র্যাক্টেড কম থাকবে, যতটা বেশি কনসেন্ট্রেট থাকতে পারবে, যতটা বেশি একবারে পয়েন্টেড থাকবে, যতটা শার্প থাকবে, তত তুমি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা, ভালো একটা এফিসিয়েন্সি নিয়ে আসতে পারবা। তুমি তখন তোমার রুমের মধ্যে বসে আছো, সব কিছুই তোমার অনুকূলে পরিবেশ, কেউ তোমাকে দেখছে না, কেউ তোমাকে জাজ করছে না, এটা তো নিজের সম্পূর্ণ নিজের ইমান আমলের উপর বিশ্বাস রেখে তুমি কমপ্লিট করতেছো। বাট একটা পরীক্ষার কথা চিন্তা করে দেখো, মাত্র 30টা মিনিট তোমার সামনে 4 বছর কীরকমভাবে যাবে সেটা হচ্ছে ফিক্স করে দেয়, সেটা হচ্ছে ঠিক করে দেয়। তোমার সামনে কলেজ অ্যাডমিশনের 2টা বছর কীরকম যাবে সেটাকে ফিক্স করে দেয়। সো ওই সময় কিন্তু আলাদা একটা প্রেশার থাকবে, ওই প্রেশারগুলো মেনটেন করার চিন্তাভাবনাও তোমাকে রাখতে হবে, কিন্তু সেটা পরে ওই প্রেশারগুলোর প্রভাব তো তোমার আসলে এই পরীক্ষা বা তোমার কন্টেন্ট যা তোমার মনে আছে সেগুলোর ভিতরে আসতে দেওয়া যাবে না। তাই সেম এনভায়রনমেন্ট রাখতে পারো তোমার কনসেন্ট্রেশনটাকে একেবারে ধরে রাখার জন্য। তখন জানলাটা আধা খোলা ছিল, তখন হচ্ছে এই লাইটটা জ্বলতেছিল, দরজাটা আমার লাগানো ছিল, তখন হচ্ছে টেবিলের এই জায়গায় বই ছিল। অনেকেরই কিন্তু এই সূচিবায়ের কাজ মানে আছে ভাইয়া, কিছু টেন্ডেন্সি আছে, কিছু হচ্ছে যে প্রবলেম আছে, যে ওই জিনিসগুলো একেবারে ঠিক না থাকলে ও মানে কেমন জানি অস্থির অস্থির থাকে, বুঝছো? সো সেম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো। আবার অনেক মানুষজন আছে সেম জায়গার ভিতরে সে কনসেন্ট্রেট কম পায়, তাই ও প্লেস বা ডিফারেন্ট জায়গাটা চেঞ্জ করলে, বায়ু চেঞ্জ করা, আবহাওয়া চেঞ্জ করা। আগেকার কিন্তু সময়ের ভিতরে একটা ছিল এরকম, এই যে বায়ু চেঞ্জ করতে বলতো ডাক্তাররা, অসুস্থ হলে বায়ু চেঞ্জ করতে বলতো। সো ওই রকম তুমি চাইলে ওই তোমার জন্য যদি আসলে সেম এনভায়রনমেন্টটা কাজ না করে, তাহলে তুমি ডিফারেন্ট প্লেসটা কাজ করাতে পারো। আজকে এখানে কাজ করছিলা, কালকে হচ্ছে যে সোফা এবং টি টেবিল, ওখানে যা প্র্যাকটিস করে দেখো, 20 মিনিট সময়ই তো। তারপরে রিভার্স ইঞ্জিনিয়ারিংটা এসে রুমে করো, সমস্যা কি?
সমস্যা কি, কোনো সমস্যা নাই তো। বা হচ্ছে যে আরেক ভাই বোন আছে, তার রুমে যেয়ে করতেছো, ওকে, অথবা হচ্ছে যে ডাইনিং টেবিলে বসে করতেছো, ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে। এই জিনিস দুইটাকে অ্যাপ্লাই করতে পারো। এরপরে চলে আসো থার্ড ওয়ান, সেটা হচ্ছে নট অল, ওভারঅল। এই অ্যাপ্রোচটা কি? এই অ্যাপ্রোচটা হচ্ছে একটা চ্যাপ্টারে সব এমসিকিউ লাগবে না, বাট সব চ্যাপ্টারের কিছু কিছু এমসিকিউ লাগবে। কিছু কিছু এমসিকিউ বলতে, যখন তোমার কাছে এখন সময় কম, তখন মিনিমাম মাথায় রাখবা 50টা করে এমসিকিউ। তোমার যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের মিনিমাম 50টা করে এমসিকিউ, এই অ্যাপ্রোচটা নিয়ে আসা লাগবে, ঠিক আছে। মানে সব না, বাট ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেন কিছু কিছু আসতেছে তোমার কাছে। এক চ্যাপ্টার থেকে যে সব নিয়ে আসতে হবে এরকম না। এক চ্যাপ্টারে তুমি সবগুলো কমপ্লিট করতে গেলে দেন পরবর্তীতে চ্যাপ্টারগুলো বা আরও পিছনে একটা চ্যাপ্টার থেকেই গেল, লস, লাভ নাই আলটিমেটলি। সো এই 5টা মেথড জাস্ট অ্যাপ্লাই করো এমসিকিউতে। এই ভিডিও দেখে কমপ্লিট করলা, ভিডিও দেখে কমপ্লিট করার পর থেকে শুরু করে দাও, ইনশাল্লাহ তুমি এমসিকিউতে ভালো একটা দখল নিতে পারবা, এমসিকিউতে ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। এখানে আমি তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে যে আমাদের হালকাস্টাইনে এখন যে জিনিসটা চলতেছে সেটা হচ্ছে ভাইয়া ঈদ কষাই 25 একটা কুপন চলতেছে, বুঝছো, যেহেতু আমাদের ঈদ আসছে, এবং ঈদ কষাই 25 একটা কুপন, যে কুপনের মাধ্যমে তুমি ফ্ল্যাট হালকাস্টাইনের যে কোনো প্রকার মাইক্রো কোর্স হোক, হাফ ইয়ারলি কোর্স হোক, অনস্টপ প্রোগ্রাম হোক, এই যে আমাদের অনস্টপ প্রোগ্রাম, এনিথিং, প্লাস আমাদের যে বইগুলো আছে, অল মাস্টার বুক, এসএসসি সাজেশন, জেএসসি সাজেশন বুক, সব কিছুর উপরে ফ্ল্যাট 25% ডিসকাউন্ট পাবা। তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা, কমেন্টে লিঙ্ক পাবা, ডিসক্রিপশন বক্সে আরও ডিটেলসে বলা আছে। যারা এখনও আমাদের সাথে যুক্ত নাও, তারা দ্রুত এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্ত হয়ে যাও এবং তোমার এমসিকিউর মধ্যে বেশ ভালো একটা দখল নিয়ে আসো। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।